ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুগণ, আমরা এমন একটি সংকটপূর্ণ মুহূর্তে আজকে কোরআনের ময়দানে জমা হয়েছে। আজকে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে নতুন বাংলাদেশে গত ৩-৪ দিন ধরে এক কলঙ্কজনক অধ্যায় নতুন করে রচিত হচ্ছে। বিগত স্বৈরাচারের আমলে এদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিঃসন্দেহে সর্বশ্রেণী পেশার মানুষ, সেখানে আলেমরা বঞ্চিত হয়েছে, শিক্ষিত লোকেরা বঞ্চিত হয়েছে, ছাত্ররা বঞ্চিত হয়েছে, কৃষক, শ্রমিক, দিনমজুর, রাজনীতিবিদ, শিক্ষক, সর্বপেশার সকল পেশার মানুষেরা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কোনো সন্দেহ নেই। যার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়েছিল। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকের এই দিন পর্যন্ত অনেক সন্তানরা আদৌ জানেন না তাদের বাবা বেঁচে আছেন না মরে গেছেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আজকের এই দিন পর্যন্ত অনেক স্ত্রী জানেন না তার স্বামীকে তিনি আদৌ ফিরে পাবেন কিনা। অনেকেই পথ চেয়ে বসে আছেন, তিনি বিবাহ বহির্ভূত কোনো প্রকার বাজে দিকে এগোচ্ছেন না, এমনকি তিনি নতুন করে বিবাহ করছেন না ওই আশায় আমার স্বামী আবার আমার কাছে ফিরে আসবে। আদৌ জানেন না স্বামী বেঁচে আছেন না মরে গেছেন। এই সমস্ত আচরণ যখন হয়েছে তখন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষের মধ্যে এত বেশি তীব্র ক্ষোভ জমা হয়েছে যে 5ই আগস্টে লোকেরা স্বৈরাচারী খুনি হাসিনার উপরে এত বেশি তিক্ত হলো, এত বিরক্ত হলো, এত বেশি ক্ষোভের আগুনে জ্বলে উঠে ছাই হয়ে গেল এরা, যে তারা সহ্য করতে পারে নাই, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক না বেরিক জুড়ে বলেন। সেদিনে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, অসংখ্য আলেমরা রাজপথে জীবন দিয়েছে। যাত্রাবাড়ি মোড়ে অসংখ্য আলেম, মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে। ঠিক না বেরিক জুড়ে বলেন। এর মানে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হবে, জুলম এবং শোষণ মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করা হবে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, শিক্ষিত মানুষ সম্মান পাবে, শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, এমন একটা আশা আমরা ব্যক্ত করেছিলাম। কিন্তু আপনারা এক বাক্যে ইমামদারের মতো জবাব দিয়ে বলেন তো, আমাদের আশা পূর্ণ হয়েছে? দেশ থেকে জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হয়েছে? গত 1 সপ্তাহ ধরে যে নাটকীয়তা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, আইকনিক পাওয়ার, বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতির মাঠে এত বড় সম্পদ বাংলাদেশ হারায় নাই যত বড় সম্পদ উসমান হাদিকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছে। ঠিক না বেটা জুড়ে বলেন। তো তার খুনিদেরকে রাষ্ট্র 24 ঘন্টার মধ্যে যেখানে গ্রেফতার করার কথা ছিল, রাষ্ট্র সেই কাজে ব্যর্থ হয়ে
ইদানিং দেখলাম যে প্রথম আলোর উপর হামলা হয়েছে, এই সুখে তারা শোকার্ত হয়ে চোখের পানি ছেড়ে এক একজনে কান্না করে বুক ভাসিয়ে তারা ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে। গতকালকে দেখেছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, এক সাহসী আলেম, তাকে মাহফিল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জবরদস্তি করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কোর্টে তুলেছে, কোনো প্রকার মামলা তার বিরুদ্ধে না থাকাতে, নতুন করে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, মামলা ইস্যু ছিল না, কিছুই ছিল না, এখন তাকে আটকায় রাখতে হবে। বলা হচ্ছে যে 54 ধারায় সন্দেহমূলকভাবে তাকে গ্রেফতার করা হবে। তাকে 3 মাস এখন তাকে জেলখানায় চালান করে দেওয়া হয়েছে, 3 মাসের জন্য। কত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, এমনকি কিছু আলেমদেরকে দেখলাম প্রথম আলো ভবনে হামলাকে কেন্দ্র করে কিছু আলেমকে গ্রেফতার করা মাত্র সন্দেহ ধরেছে, ধরে এই যে মেরে এই চোখের এই নিচের অংশগুলো কালো করে ফেলেছে। যদি মুখের উপর তার আঘাতের এরকম চিহ্ন থাকা যায়, পাওয়া যায় যে এখানে কিছু কাটা চিহ্ন দেখা যায়, এখানে লাল হয়ে আছে চিহ্ন দেখা যায়, তাহলে শরীরের উপর কেমন টর্চার করেছে একটু চিন্তা করে দেখেন। এই বাংলাদেশে তো খুনি হাসিনার পেটার তারা শত সহস্র মানুষ যারা খুন করেছে, সেই খুনের আসামিদেরকে এসি প্রিজন ভ্যানে আদালতে তোলা হয়। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? তাদের জন্য এসি প্রিজন ভ্যান বানানো হয়েছে। যেই দেশে আসামি এবং খুনিদের সাথে এমন আচরণ করা হয়, সেই দেশে জুলাই পরবর্তী বাংলাদেশে আলেমদেরকে বিনা ওয়ারেন্টে জেলখানা নেওয়া যায়, তাহলে চিন্তা করেন রক্ত দিয়ে জীবন দিয়ে কেমন দেশ আমরা স্বাধীন করেছি। আমি লম্বা ব্যাখ্যায় যাব না, ছোট্ট করে আপনাদেরকে বলে দেই, খুনি হাসিনা এবং তাদের সরকারের পতন হয়েছে একমাত্র হাজারো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আলেমদের সাথে বিয়াদবি করার কারণেই। হাজারো কারণ আছে, অসংখ্য জুলম আছে, নির্যাতন আছে, শোষণ আছে, অনেক কিছু আছে, কিন্তু সমস্ত জুলুমকে ছাড়িয়ে গেছে যখন তারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করে, দুশমনি করে, ওই সমস্ত বেয়াদব দুশমনদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আলেমরা যে আল্লাহর ওলি, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোর আওয়াজে বলেন। কি বস্তাওয়ালা লোকদেরকে আল্লাহর ওলি মনে হয় নাকি? হ্যাঁ, সিরাপাড়া জামা বললে আল্লাহর ওলি হয়ে যায়? আমাদের দেশের তো মাইন্ড সেট আপটা ভিন্ন করা হয়েছে। মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস করে প্রকৃত ওলি কারা সেটাই আড়াল করে দেওয়া হয়েছে। ওই দেখেছেন মাজারের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, গায়ের মধ্যে সালার চট, মাথার মধ্যে লম্বা লম্বা জট, গাজার কলকি নিয়ে বসে থাকে, তারা নাকি আধ্যাত্মিকতা সাধন করে। একটু চিৎকার দিয়ে বলে না নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখেছেন বাউল আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করেছে। ও যে আল্লাহর সামনে বিয়াদবি করলো, সেই বিয়াদবের পক্ষে বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা স্টেটমেন্ট দিয়ে বসে থাকলো। ঠিক না বেরাই বলেন? অনেক বুদ্ধিজীবীরা এই বিয়াদবের পক্ষে কথা বলল, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে কথা বলেছে তার শাস্তি হওয়া উচিত, এটা অনেকেই বলল না। এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হয় বাংলাদেশে পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, গত 54টা বছর বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে আমাদের সমাজে আলেমদেরকে ছোট করার জন্য। স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন মানে, 71-এর যুদ্ধের দুশ্মন মানেই হচ্ছে দাড়ি এবং টুপি পাঞ্জাবি পরা লোকগুলো। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? 54টা বছরে যত নাটক হয়েছে, সিনেমা হয়েছে, থিয়েটার হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, রাজাকারের চরিত্রটা দেখাতে গিয়েই লোকেরা মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে সাদা দবদবে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস। এরা হাজার মানুষকে খুন করার চাইতেও জঘন্য অপরাধী। কথা ঠিক নেবে ঠিক ছিল বলেন? যে প্রথম আলোর সম্পাদক ওই দিন কান্না করে বলল না খুনি হাসিনার ভাষায়, আমি কি দোষটা করেছি। খুনি হাসিনাও তো এই কথা বলে, এখনো সে বলে যে আমার কি দোষ। আর কত মানুষকে খুন করলে তাকে নিজেকে অপরাধী মনে হবে বলেন আপনারা? আর কতজন আলেমকে ফাঁসি দিলে খুনি হাসিনা নিজেকে অপরাধী মনে হবে?
আর কতজন আলেমকে জেলখানায় ঢুকালে তার নিজেকে অপরাধী মনে হবে। শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছিল। আমার মতো একদম আধা মানুষ, আমি তো ছোট মানুষ, আমি তো এমন কোনো রেভলিউশন তৈরি করতে পারবো না বাংলাদেশে যে আমার কথায় গোটা বাংলাদেশ একেবারে উলট পালট হয়ে যাবে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেল, পুলিশ নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যান, বলে থানায়। অপরাধ? অপরাধ বলতে পারবো না, সব উপরের নির্দেশ। সারা রাত গারদে রেখেছে, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে যে আমরা নাকি দেশের মধ্যে নাশকতা তৈরি করার জন্য প্ল্যান প্রোগ্রাম করছিলাম। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা আমার সাথে হয়েছে, আল্লাহর কসম। আমি আমার হায়াতি জিন্দিগিতে ককটেল বোমা চোখেও দেখি নাই। মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আলেমদের সাথে তারা এই আচরণ করেছে। কত আলেম ওলামাকে লোহার ডান্ডা বেরি পায়ের মধ্যে পরিয়ে আদালতে তুলেছে গুন্ডা সন্ত্রাসের মতো। ঠিক না বেরিক বলেন? সত্য না অসত্য? বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি, দুই পায়ে দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, এমনকি পিসমোলা করে বাঁধা, গরু রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতের মধ্যে তুলে সম্মানিত আলেমদেরকে তারা বেইজ্জত করেছে। ওই সমস্ত আলেমদের সাথে বিয়াদবি করেছে যে আলেমের চেহারা দেখলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যে আলেমের সাথে মুসাফা করলে লোকেরা নিজেকে সৌভাগ্যবান মনে করে, মানুষের কাছে গল্প করে বেড়ায় যে আমার মামুনুল হকের সাথে মুসাফা হয়েছে। ঠিক না ঠিক? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি সান্নিধ্য যারা গ্রহণ করেছেন, গৌরবের সাথে বলেন যে আমরা এত বড় আল্লাহর ওলির সাথে আমরা দেখা করেছি। শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 55 বছর তামাম পৃথিবী জুড়ে কোরআনের তাফসীর করেছেন। এখনো পর্যন্ত লোকেরা সৌভাগ্যের সাথে গর্বের সাথে বলে যে আমরা সাঈদী সাহেব হুজুরের ওয়াজ সামনাসামনি বসে শুনেছি, ধন্য মনে করে। এরকম সৌভাগ্যবান যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ শাম দিয়েছেন, মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, তাদের সাথে খুনি হাসিনা যে চরম বিয়াদবি করেছে, মহান আল্লাহ পাক এই জন্য আলেমদের বদদুয়ায় তার পতন করে দিয়েছে। আমরা তো চেয়েছিলাম যে জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হবে, কারণ এই স্বাধীনতার পেছনে আলেমদের অবদান আছে না ভাই? এটা জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? ওই যে শরীফ উসমান হাদির খুনিদেরকে ধরতে পারে না, নিরীহ আলেমদেরকে ধরে হেডাম দেখায় এই দেশের প্রশাসন। এদেরকে আমরা হেডামলা বলি না, এদেরকে হিজরা মুনাফিক মনে করি। কথা ঠিক না বেরিক? চিল্লাই বলেন। সমস্ত শক্তি আলেমদের উপরে দেখাও, নিরীহ আলেমদের উপরে দেখাবে। সে শরীফ উসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করো, যদি শক্তি থাকে, সাহস থাকে, যোগ্যতা থাকে, জাতির সামনে পেশ করো। সেই যোগ্যতা তোমাদের নাই। অথর্ব কয়েকটা উপদেষ্টা আছে, অথর্ব অকর্মণ্য। শুধু অথর্বর অকর্মণ্য না, এগুলো নিমুখ হারাম। ঠিক না বেরিক বলেন? ওই একটা আছে আসিফ নজরুল, আর একটা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। এই বুড়ারের কে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালো এটা তো আমার মাথায় ধরে না। যার কমন সেন্স নাই, আক্কল জ্ঞান নাই, দুনিয়া আখিরাত বুঝে না, এমন একটা লোককে বানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। যার দরুন ওটা সমাজের বাস্তব চিত্র দেখেন। এই যে আজকে কি ঘটনা ঘটেছে জানেন? এই যে মাহফিল আমরা আসতেছি না, ঢাকায় মগবাজারে বিরাট জ্যাম। আগামীকালকে তারেক রহমান দেশে আসবেন, ওটা বাংলাদেশ ব্লকেট, ঢাকা শহর ব্লকেট হয়ে যাচ্ছে। মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল বোমা নিক্ষেপ করা হয়েছে, পথচারী মারা গেছে। আপনি চিন্তা করেন, এমন একটা ব্যস্ততাপূর্ণ শহরে যেখানে গাড়ি নিয়ে মুভ করা যায় না, ডানে বামে সামনে পেছনে, সেখানে প্রকাশ্য দিবালোকে ককটেল মেরে মানুষ খুন করে, আসামিরা পালায় যায়। উসমান হাদির মতো একজন বীর সাহসী, যার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কেমন দেশপ্রেম, কেমন ইমান, কেমন তাকওয়া, কেমন জজবা, গোটা জাতির মধ্যে একটা নতুন করে রেভলিউশন তৈরি করার মতো শক্তি যার মধ্যে ছিল, মেধা। আমার তো মনে হয় মাত্র 32 বছর বয়স হায়াতে জিন্দিগিতে একটা ছেলেকে যে আল্লাহ এত জ্ঞান দান করেছেন, এটা তো আমরা কল্পনা করতে পারি না। ঠিক না জুড়ে বলেন? কিন্তু আফসোস, আমাদের দেশের মানুষের জন্য আফসোস হচ্ছে, আমরা হারিয়ে যাওয়ার পরে নিয়ামত চিনি,
জিন্দা অবস্থায় মূল্যায়ন করতে জানি না। এটা আমাদের একটা বড় আফসোস। আমরা আর কোনো শহীদ উসমান হাদির মতো এমন হীরার টুকরা সন্তানদেরকে এই বাংলার মাটিতে আর হারাতে চাই না। উসমান হাদি বলেছিলেন যে আমি যদি খুনও হয়ে যায়, আমাকে যদি শহীদ করা হয়, অন্ততপক্ষে বিচারটা কইরেন। এই একটা স্বপ্ন তার ছিল। এই বিচারটা কি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই খুনিদেরকে অ্যারেস্ট করা হয় না বলেই যে ককটেলে মেরে আজকেও মানুষ মেরেছে। আজকের এই দিনে কথা বলছি, আপনার মাহফিল থেকে আসার সময় এই আমরা লেটেস্ট নিউজটা পেলাম। মগবাজারে বেড়েছে, একেবারে জলজান্ত জ্যামের মধ্যে বসে তারা কেমনে উপর থেকে বুমবিং করে মানুষ হত্যা করে। বলেন আপনার এই সাহস তারা করছে কে পারে? এই আসামিরা পালিয়ে যায় কি করে? ঢাকা শহরের মাঝখান থেকে তো একদম সুস্থ মানুষ বের হতে পারে না। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। তাহলে এরা কারা? ওটা দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওরা কারা? কেন এগুলা হয়? আপনাদেরকে একদম খোলামেলা একটা কথা বলি, বেশি কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক গভীর তো, তাত্ত্বিক আলোচনা মজা লাগবে না, এরপরও কিছু কথা শুনতে হবে। হেদায়েত তো এগুলাই বলে। হেদায়েত হচ্ছে নলেজ। সঠিক নলেজের নাম হচ্ছে হেদায়েত। ঠিক কিনা যদি বলেন? হেদায়েত ভিন্ন কিছু না। হেদায়েত কোনো ওই ধরনের আধ্যাত্মিক কোনো কিচ্ছা না যে কিচ্ছার মধ্যে কোনো হেদায়েত নাই। হেদায়েত হচ্ছে সঠিক দিক নির্দেশনা, ইলমুল হাল, সমকালীন জ্ঞান। এই সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনি ইমামদার, আমার ইমাম তো বাঁচাতে হবে এই দেশে, নাকি? আমার প্রিয় বন্ধুগণ, বাস্তবতা একটু শুনেন কান খাড়া করে। যে গণতন্ত্রের কথা বলে আমরা মুখের মধ্যে একেবারে ফেনা তুলে ফেলি, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোনো দেশে শান্তি আসে নাই। কথা বলেন, আসার কোনো সম্ভাবনা, আরো যদি বলে সম্ভাবনা নাই। তাহলে বলবেন হুজুর, গণতন্ত্রে যদি সুখ না থাকে, শান্তি না থাকে, তাহলে কোথায় আছে? আমি বলবো আল্লাহর কোরআনে শান্তি আছে, আল্লাহর নবীর দেখানো খেলাফত পদ্ধতির মধ্যে শান্তি আছে। গণতন্ত্র এমন একটা সিস্টেম জাতিকে উপহার দিয়েছে যেখানে খুনির পক্ষেও আইনজীবী থাকে, ধর্ষকের পক্ষেও আইনজীবী দাঁড়ায়। ঠিক না ঠিক বলেন? চোরের পক্ষে আইনজীবী দাঁড়ায়, গণহত্যাকারীর পক্ষে আইনজীবী দাঁড়ায়। প্রশ্ন হলো, যার খুন প্রমাণিত তার পক্ষে তো আইনজীবী দাঁড়াবার কথা নয়। আর খুনি তো এই দুনিয়াতে লম্বা সময় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য আমি আইন করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, জীবনের বদলে জীবন, হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল। কার বিধান জুড়ে বলেন? আর চিল্লায় বলেন, কার বিধান? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। এই আইন যদি সমাজে বাস্তবায়িত হতো, আল্লাহর কসম করে বলে সমাজের মধ্যে এত খুনির জন্ম হতো না। আলেম উলামারা আপনাদের ঈমান ও আমলের পাহারাদার। তারা দুনিয়াটি আপনার বিপদ আপদের পাশে সব সময় আলেমরা থাকে। বাস্তব প্রমাণ দেখেন, করোনাকালীন সময়ে যখন এই দেশের লোকদেরকে মৃত্যুবরণ করার পরে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল যে এদেরকে করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, এদেরকে দাফন কাফন করার কোনো দরকার নাই, আগুন দিয়ে পুড়িয়ে মারা হোক। নাউজুবিল্লাহ জোরে পড়েন, যে আগুন দিয়ে লাশগুলা। তখন উলামারা বলেছে যে না, আশরাফুল মাখলুকাত মুসলমান, একদিক থেকে সে মুসলমান, তার সম্মান আছে। সে রোগে আক্রান্ত হয়ে মারা গেলেও আপনারা যদি তার জানাজা নাও দেন, অবশ্য আমরা আলেমরা তার জানাজার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ পড়েন। আলেমরা কি জাতির এই কঠিন দুর্দিনে জাতির পাশে আলেমরা দাঁড়ায় নাই? সবাই একটু সাক্ষ্য দেন, দাঁড়ায় নাই?
গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা দেখা দেয়, যেমন কিছুদিন আগে আমাদের দেশের স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পরে একটা কৃত্রিম বন্যা হয়েছিল। এটা কি আপনাদের মনে আছে নাকি? ভারত থেকে যে হঠাৎ করে পানি ছেড়ে দিল, বাঁধ ভেঙে দিয়েছিল, কি পরিমাণ পানি এসেছিল কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, লক্ষ্মীপুর অঞ্চলে। এদের পাশে আলেমদের বিরাট অবদান। শুধুমাত্র একজন হক্কানে আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নেতৃত্বে পরিচালিত যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঠিক ওই একবার ত্রাণের অঙ্ক দাঁড়িয়ে গেছিল 120 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যতগুলো বুদ্ধিজীবী আছে, যতগুলো কলামিস্ট আছে, যতগুলো চেতনা ব্যবসায়ী আছে, সবগুলা বুদ্ধিজীবী চেতনা ব্যবসায়ীদের অনুদান সারা জীবনের একত্রিত করলেও শায়েখ আহমদুল্লাহর একবারের অনুদানের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আলেমদের এই অবদান কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না রাষ্ট্রে। আলেমদের মাহফিলে যদি লক্ষ লক্ষ মানুষ হয়, এটা পত্রিকায় ছাপানো হয় না। পক্ষান্তরে রাম আর বাম 4-5 জনে মিলে যদি শাহবাগে গিয়ে একটা লাভ দেয়, পরের দিন পত্রিকায় আসে বিশাল সমাবেশ ডাক দেওয়া হয়েছিল। ঠিক না বেরিয়ে বলেন? আপনারা দেখেছেন ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হয়েছে। আগুন যে মানুষ দিল, কেন দিয়েছে? এই ক্ষোভের আগুন তো তারা নিজেরা জ্বালিয়েছে। ঠিক না বেরিয়ে বলেন? আমার তো এরকম বলতে ইচ্ছা করে যে আগুন ওরা নিজেরাই জ্বালাইছে। কেন জ্বালিয়েছে? যাতে করে উসমান হাদির খুনি ধরার যে বিরাট একটা আয়োজন চলছে বাংলাদেশে, মানুষের মুখে মুখে আলোচনা, এই আলোচনা যেন বন্ধ হয়ে ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়, এই জন্য ওরা নিজেরাই নিজের অফিসে আগুন লাগিয়েছে। ঠিক না? ঠিক, এটা আমরা বলতেই পারি। ইস্যুর উপরে ইস্যু চাপ দিয়ে যেন সঠিক ইস্যু থেকে মানুষকে মুখ ফিরায় নেওয়া যায়। এই ডেইলি স্টার কি করেছে জানেন? সে লিখেছে পরের দিন পত্রিকাতে যে উসমান হাদির জানাজায় শত শত মানুষের আগমন হয়েছে। বাটপার কত প্রকার এবং কি কি চিন্তা করতে পারেন আপনারা? মানে কি ন্যারেটিভ, কি বয়ান মানুষের সামনে তারা এস্টাবলিশ করে। তারা লিখেছে শত শত মানুষ উসমান হাদির জানাজায় এসেছে। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? আর তার জানাজার মধ্যে যে মানুষ সামিল হয়েছে, আহারে মানুষ কেমনে কাঁদছে দেখছেন? আল্লাহু আকবার। তার ভাই যখন বক্তব্য দেয় ডক্টর আবু বকর সিদ্দিক, কিভাবে মানুষ কান্না করেছে। অসংখ্য আলেমদের মুখে শুনেছি, আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার নিজের রক্তের আত্মীয়, আমার নিজের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আমি যেভাবে কেঁদেছি, আমার কলিজার টুকরা বাবার জন্য আমি যেভাবে কান্না করেছি, উসমান হাদির জন্য আমি ঠিক সেইভাবে কান্না করেছি। জীবনে তারা দেখি নাই সামনাসামনি, কোনোদিন সালাম হয় নাই, কখনো মুসাফা হয় নাই, তার সাথে আমার পারিবারিক কোনো বন্ধন নাই, রাজনৈতিক কোনো সূত্র যুগ সাজস নাই, কিছু নাই। অজর চোখ থেকে পানি ঝরেছে। এই বক্তব্য শুধু আমার নয়, কসম আল্লাহর, অসংখ্য আলেমদের মুখে শুনেছি, তারাও কেঁদেছে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ কেঁদেছে, শিশুরা কেঁদেছে, নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চারা কেঁদেছে, ডানপন্থী লোকেরা কেঁদেছে, বামপন্থী লোকেরা কেঁদেছে, আলেমরা কেঁদেছে, ইমামরা কেঁদেছে, মুক্তাদিরা কেঁদেছে, রাজনীতিবিদরা কেঁদেছে, শুধুমাত্র অমানুষ আর হিংস্র জানোয়ার ছাড়া সবাই কেঁদেছে। ঠিক না বেরিক বলেন? মানুষ কিভাবে বাদ ভাঙা জোয়ারের মতো জানাজায় সামিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি তো মনে করি সে তো ঢাকা 8 আসন থেকে এমপি পদপ্রার্থী ছিল। মহান আল্লাহ পাকের ফয়সালা ছিল, বেটা তুই কেন সীমিত এই অঙ্কে, এই সামান্য একটা আসনে এমপি হবি? তরে তো বাংলাদেশের বাদশা বানায় আমি বিদায় করে দিলাম। ঠিক কিনা বলেন? একটা বাদশার জন্য তো এরকম বিদায় হয় না যে বিদায় তার হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে বিখ্যাত কয়েকটা জানাজা আছে, এটা স্বীকার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক তার মাফ করে দেন, জোরে কোন আমিন। ঠিক তার জন্য লোকেরা কেঁদেছে। আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, দেশের মানুষ কান্না করেছে। ঠিক কিনা বলেন? আর এই যে এখন শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির জন্য মানুষ কান্না করেছে। মানুষ তারা জানাজা ঢাকা শহরে পড়তে চেয়েছিল, তাকে পড়তে দেওয়া হয় নাই জানাজা। সে পিরোজপুরে জানাজা হয়েছে। একে পানির মধ্যে দাঁড়িয়ে থেকে লোকেরা জানাজা নামাজ পড়েছে। আপনার গাড়ির চাক্কা ধরে লোকেরা চুমা খেয়েছে, লাশের গাড়ি ধরে চুমা খেয়েছে। দৃশ্য দেখেন নাই আপনারা? এ তো অনলাইনে এখনো আছে।
লাশ ধরে চুমা খেয়েছে, গাড়ি ধরে চুমা খেয়েছে। শহীদ উসমান হাদির বেলায় তাই হয়েছে, দেখেছেন না? গাড়িটা হাত দিয়ে একটু স্পর্শ করার জন্য লোকেরা কেমন পাগল করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি এর দ্বারা কি বোঝাতে চাই, তিনি কোনো রাজনৈতিক দলের বড় দলের কোনো মুখপাত্র ছিলেন না। তিনি না ছিলেন আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, না এনসিপি, কিছুই ছিলেন না তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম ছিল, তাকওয়া ছিল, ইমাম ছিল, ক্ষুধাভীতির কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ঠিক না? বেরেক জুড়ে বলেন। এই আপনার ডেইলি স্টার লিখেছে শত শত মানুষ যারা যায় সামিল হয়েছে। এই যে এগুলো হলো বয়ান, এগুলো হচ্ছে ন্যারেটিভ, তারা এগুলাই তৈরি করে বাংলাদেশে। এগুলা তৈরি করে করে বিগত 54টা বছর বাংলাদেশটাকে পিছিয়ে রেখেছে, সত্যকে তারা আড়াল করেছে। ঠিক না? বেরেক জুড়ে বলেন। আলেম ওলামাদের অবদানকে কখনো তারা স্বীকার করে নাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আলেমদেরকে কখনো শত্রু ভাববেন না, আলেমদেরকে বন্ধু ভাবেন। তার কারণটা শোনেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা ফাতিরে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা শোনো, তোমাদের আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, এই দুনিয়ার সাধারণ আবেদদের মধ্যে আলেমদের মর্তবা ঠিক তেমন। কিয়ামতের ময়দানে আলেমদের শান মান আল্লাহ উপরে উঠায় দেবেন। হুজুর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। কয় শ্রেণী জুড়ে বলেন? 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, নবীদের পরে আল্লাহ পাক আলেমদেরকে সুপারিশ করার সুযোগ তৈরি করে দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দেবেন। ও আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলি, আলেম ওলামাদেরকে বন্ধু বানান, শত্রু বানাবেন না, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আলেমদেরকে যদি শত্রু বানান, আল্লাহর কসম জিল্লতির মালা গলায় নিতেই হবে। প্রমাণ দেখায় দেয় আপনাদেরকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেমদের এত সম্মান আর এত মর্যাদা, কোন আলিমান, নিজে আলেম হয়ে যাও, আলেম হতে পারো না, ও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো না, ও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে দিল থেকে মহাব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হয়েও না, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি যাকে মহাব্বত করবেন তার সাথে আল্লাহ পাক আপনার হাসর নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। নবীজির সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন ওয়া সাআলা, এমন সময় জনৈক ব্যক্তি এসে আগমন করলেন। এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি ফাসাকাতা, কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে কায়েম হবে বলেন? হুজুর কিচ্ছু বললেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, ফামা আদাত্তালাহা, ও সাহাবীরে, কিয়ামতের কথা বারবার জানতে চাও, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি বললেন, আলমারউ মা মান আহাব্বা ওয়া আনতা মাআল্লাযী আহাব্বাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথে আল্লাহ পাক তোমার হাসর নসিব করে দিবেন। ভাইরা, আলেম ওলামাদেরকে যারা দুশ্মন মনে করে তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। ঠিক না ভাই? জোরে বলেন। কারুনের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে তাদের হাসর হবে।
আর আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে তাদের হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবীদের সাথে হাসর হোক। কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা, এই যে আমাদের বাচ্চারা মাথায় আছে পাগড়ি পেয়েছে, আমি আমার ভাষায় এদের সম্পর্কে সবসময় বলি, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য পিতার ধন্য সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়। এত সহজ বিষয় নয়। লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে এই সমস্ত হাফেজদের সিনাগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নিয়েছে। তাদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন। আপনি তাদেরকে মৌলবাদ বলে গালি দেন কেন? উগ্রবাদ বলে গালি দেন কেন? আপনি তাদেরকে ধর্মান্ধ বলে গালি দেন কেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমরা এলাকার মধ্যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, জেনা বেবিচার করে, মদের আড্ডা জমায়, তাসের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়। সমাজের এখনো কোনো বাজে কাজ নাই যে কাজগুলা থেকে তারা নিজেরা বিরত না থাকে, মানুষদেরকে বিরত থাকার দাওয়াত না দেয়। নিজেরাই শুধু ভালো কাজ করে না, মানুষদেরকে ভালো কাজে উৎসাহ দেয় ওলামারা। ঠিক না? একজনে বলেন। আপনি সে আলেমদেরকে কখনো রাষ্ট্রদ্রোহী বানান, কখনো দেশদ্রোহী বানান, কখনো রাজাকার বলে গালি দেন, কখনো আলবদর বলেন, কখনো মৌলবাদ বলে গালমন্দ করেন। আপনার পরকাল নাই, আপনার মৃত্যু নাই। আপনার মৃত্যুতে এমন হবে, উসমান হাদির মৃত্যুতে লক্ষ মানুষ কাঁদে, আর আপনি যদি আলেম বিদ্বেষী হন, আপনার জানাজায় আপনি মাইকিং করে লোক খুঁজে পাবেন না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী যারাই হয়েছে, লাঞ্ছনা গঞ্জনা জুতার মালা আল্লাহ পরিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আরো যদি বলুন আছেন না নাই? সুতরাং বাংলাদেশে ওই ন্যারেটিভ আবার একটা চক্র তৈরি করতে চাচ্ছে। আমরা প্রশাসনের এই বর্তমান কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা তো পারেন না ডাকাতদেরকে সামাল দিতে, পারেন না খুনিদেরকে সামাল দিতে, পারেন না স্বৈরাচারী খুনিদেরকে পিটায়া হাড্ডিগুলা ভাঙতে, আপনারা পারেন না। বরং স্বৈরাচারী খুনির যে সমস্ত আসামিগুলো এখনো পর্যন্ত কারাগারে বন্দী আছে, ওদেরকে সার করতে করতে সালাম দিয়ে প্রিজন ভ্যান থেকে নামান। আপনাদের লজ্জা হয় না? শরম হয় না? পক্ষান্তরে আলেমদের গায়ে বিনা অপরাধে আপনারা টর্চার করে, গ্রেফতার করে, টর্চার করে এদেরকে রক্তাক্ত করেন। লজ্জা হয় না? মনে রাখবেন, বাংলাদেশের পুলিশ অফিসার মাহফুজুর রহমানের কথা আপনারা ভুলে যাবেন না। ঐশী রহমান নিজের বাবা মার সাথে কি ব্যবহার করেছিল সেই কথাটা মনে রাখেন। প্রশাসনের ক্ষমতা আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। কথা বললেন না ভাই? রিজিক আল্লাহ পাক যা দিয়েছেন তার থেকে বেশি খাওয়ার কোনো সুযোগ। যারা এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই টাকা খাওয়ার তৌফিক ওদের আছে? একটু যদি বলেন না ভাই, আছে? যারা এই যে মনে করেন আপনার বেগম পাড়া বানিয়েছে, ইউরোপ আমেরিকায় ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, এই করেছে, সেই করেছে, জীবনে সুখ আছে ওদের? ওরা রিফিউজি হয়ে পালায় আছে ইন্ডিয়াতে গিয়ে ফকির মিসকিনের মতো। এই জীবনে কোনো মূল্য আছে নাকি? এই যে দেখুন, এই যে খুনি ফয়সাল, যে শুটার আমাদের উসমান হাদিকে যে খুন করলো, আমি দেখেন তো তার অ্যাকাউন্টে দেখলাম যে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। এক সপ্তাহ আগে 127 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে। লেনদেন হয়েছে 200 কোটি টাকার উপরে। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের তো এই যে টাকাগুলো তো আসমান থেকে নাজিল হয় না, কার অ্যাকাউন্ট থেকে এসেছে? এই চেক বইগুলো আছে না ভাই? কোন অ্যাকাউন্টের সাথে লেনদেন হয়েছে এটা কি ব্যাংকে লেখা আছে না? এটা লুকিয়ে রাখেন কেন? জাতির সামনে পরিষ্কার করে দেন। এত নাটকীয়তা কেন? কার টাকা ঢুকেছে, কোন অ্যাকাউন্ট থেকে ঢুকেছে, কান টানলে তো সব মাথা বের হয়ে আসে। ঠিক না ভাই? ঠিক। আপনাদের সদিচ্ছা যদি থাকে আসামিরা ধরা পড়বে, সদিচ্ছা যদি না থাকে, আপনারা যদি এটাকে খুনের রাজ্য বানাতে চান, তাহলে আপনারা কোনো আসামি ধরবেন না। তবে মনে রাখবেন, স্বৈরাচারী খুনি হাসিনা এত বড় সেট আপ দেওয়ার পরেও টিকতে পারেন নাই, আর আপনারা নতুন সেট আপ দিয়ে টিকে যাবেন ইনশাল্লাহ। এটা কোনোদিন বাংলাদেশে হতে দেওয়া হবে না। উসমান হাদি উসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেও লক্ষ উসমান হাদির কলিজার মধ্যে উসমান হাদির চেতনা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আপনারা নমনীয় হন, এই দেশটাকে শান্ত থাকতে দেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আসল অপরাধীকে খুঁজে বের করেন, আলেমদেরকে অভয়ের সাথে রাখেন, আলেমদের পরামর্শ গ্রহণ করেন। রাষ্ট্রের নাস্তিক বুদ্ধিজীবীদের পরামর্শ গ্রহণ না করে হক্কানে আলেমদেরকে বুদ্ধিজীবী বানান। দেশ চাঁদাবাজ মুক্ত হবে, শোষণ মুক্ত হবে,
ডাকাত এবং খুনমুক্ত হবে, জেনাকার বদমাশ থেকে রাষ্ট্র উন্মুক্ত হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু সেটা আপনারা করবেন না। আমি আমার সকল যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইরা, আমরা কি আলেম ওলামাদের সাথে ছিলাম, আসি, বর্তমানে ভবিষ্যৎ থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।